কথায় আছে জাতর মেয়ে খালো ভালো, নদীর জল গোলো ভালো, নদীর জল গোলা জলও, নদীর গোলা জলও ভালো। এ কথাটা বলার একটি কারণ, অনেক পরিবারে দেখবেন পরিবারের বাইরে থেকে একটি অন্য পরিবারের সদস্য যখন একটি বউ হয়ে যখন পরিবার আসবে, সে যখন জাতের মেয়ে হয়ে থাকে, সে পরিবারের সবাইকে নিয়ে পরিবারের যে বন্ধন, এই বন্ধনটা আরও ভালো করে মজবুত করার চেষ্টা করবে। যদি কোনো ধরনের বন্ধকের মধ্যে, পরিবার বন্ধকের মধ্যে বন্ধনটা যেন যদি একটু লুজ হয়ে থাকলে, একটু ঢিলে ঢালা হয়ে থাকে, পরিবারের মধ্যে একটু বিচ্ছিন্ন হয়ে থাকলে সে চেষ্টা করবে বন্ধনটাকে জুড়িয়ে দেওয়ার, বন্ধনটাকে সে এক রাখার। আর যদি অজাত যদি আপনার অন্য পরিবারের যদি বেজাতের মতো মেয়ে জাত কুজাত একটা কথা আছে না, যদি ওইরকম ফ্যামিলির মেয়ে যদি পরিবার আসে, বন্ধনটা যদি ঠিক থাকে, সেটা ঠিক থাকবে না, সে ঠিক থাকতে দেবে না। পরিবারের যে বন্ধন, ভাই বোন, আত্মীয় স্বজন, আত্মীয় কথা বাদ দিলাম, পরিবারের মা বাবা ভাই বোন, যে পরিবার একটা বন্ধনটা সে চেষ্টা করবে কিভাবে ছিন্ন করা যায়, যদি সে জাতের মেয়ে না হয়। যদি সে জাতের মেয়ে না হয়, দেখবেন আমার কথাটা হয়তোবা অনেক চুপ মারি থাকবে, দেখার পরে না দেখার বান কথা, কিন্তু বাস্তব কথা, প্র্যাকটিক্যালি কথা বলতেছি, আমার দেখা এবং জানাশোনার কথা বলতেছি। যে সমস্ত পরিবারের মেয়েরা ভালো জাতের মেয়ে, সে দেখবেন পরিবারকে আগলিয়ে রাখার চেষ্টা করবে। আর যদি সে অজাতের মেয়ে হয়ে থাকে, জাতের মেয়ে না হয়, যদি অজাতের মেয়ে হয়ে থাকে, সে সুখের সংসারে সে আগুন দেওয়া ছাড়া, আগুন দিয়ে সে ক্লান্ত হবে। সে পরিবারকে তছনছ করে, সে পরিবারকে ধ্বংস করে, তবে সে ক্লান্ত হবে। এটাই বাস্তবতায়, মানেন কি না মানেন। বেশিরভাগ প্রবাসী পরিবারের ক্ষেত্রে দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে দেশের মধ্যেও আছে যারা বিভিন্ন চাকরি, বিভিন্ন পেশায়, ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, বিদেশে যারা প্রবাসী আছে, অধিকাংশ এখন বাংলাদেশে, আমাদের দেশে অধিকাংশ পরিবারে দেখবেন পরিবারের বন্ধকটাকে ছিন্ন করার পায় তারা বেশি। আপনি যদি আপনার সমাজে চোখ বুলিয়ে দেখেন, 100টি পরিবার যদি আপনি একটু সমাজে দেখেন, আপনি যদি 10টা পরিবার যদি দেখেন, 10টার মধ্যে 8টি পরিবার পাবেন মানে পরিবারের সদস্যের মধ্যে এই বিচ্ছিন্ন। কারণ বাইরে ওই পরিবারের আরেক পরিবারের সন্তান এসে, মেয়ে এসে এই পরিবারে যখন আসলো, সে বেশিরভাগ জাতের মেয়ে না হওয়ার কারণে পরিবার আজকে বিচ্ছিন্ন। আমার কথাটা যদি একমত হয়ে থাকেন, কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার সহযোগী, পার্শ্ববর্তী এবং আপনার নিকটবর্তীদেরকে দেখা সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।